আপনাদের কাছে আমি বিনীত আবেদন, সেটা হচ্ছে এই, আপনাদের মহিলাদের এই নামাজের ব্যবস্থা ঈদগাহতে করতেই হবে, যে কোনো মূল্যেই করতে হবে। আপনার মসজিদ বড় করার প্রয়োজন ছিল, আপনি মসজিদকে ভেঙে দিলেন, চৌচির করে দিলেন, যেইভাবে হোক 2 মাস 6 মাসের ভিতরে মসজিদ তৈরি করে দিলেন। আমি অনেক সর্দারকে দেখেছি, সর্দারে খটকা লেগে গিয়েছে, ওরা রাতারাতি বেরিয়ে গেছে, আর এক রাতে তারা কি করেছে, কবরস্থান কিনে নিয়েছে, ঈদগাহ কিনে নিয়েছে। আপনারা রাতারাতি সব পুরুষদের জন্য করতে পারেন, মহিলাদের জন্য পারেন না কেন? মহিলাদের জন্য পারেন না কেন? আপনি এই অধিকার থেকে আপনি বঞ্চিত করেছেন কেন? আপনি 30টা রোজা রাখেন, আপনার স্ত্রীও 30টা রোজা রাখে, আপনি সেজে কুজে সেন্ট মেখে আপনি ঈদগাহতে আসতে পারেন, আর আপনার স্ত্রী আসতে পারে না। এটা আপনি মেয়েদের সাথে, নারীদের সাথে এটা অন্যায় ছাড়া আর কিছু নয়। এই জন্য কিয়ামতের দিন আপনাকে জবাব দিতে হবে। হে মসজিদ কমিটি, মাদ্রাসা কমিটি, ঈদগাহ কমিটি, সর্দার মোড়ল, যারা কর্তৃত্বশীল, তাদের সকলকেই বলি, আপনার কাছে যদি জায়গা থাকে, আপনার কাছে মহিলাদের নামাজ পড়ার মতন যদি পরিস্থিতি থাকে, জায়গা থাকে, তাহলে তারপরেও যদি আপনি এর ব্যবস্থা না করেন, কিয়ামতের দিন আপনাকে জবাব দিতে হবে। কেন? এটা মহিলাদের একটা অধিকার, এই অধিকারকে আপনি হরণ করছেন। সুতরাং আপনাকে বলি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এই ঈদগাহতে খুব একটা ভালো জায়গা করেছেন। অনেক ঈদগাহতে দেখি একটা গেট, আপনাদের ঈদগাহতে দেখছি 4 থেকে 5টা গেট। তাহলে অসুবিধা কিছু নেই, ঝামেলার কিছু নেই। মনটা ক্লিয়ার করেন, নাম্বার 1। নাম্বার 2, মহিলাদেরকে বলে দিতে হবে 10 বছরের উপরে হিজাব ছাড়া আসতে পাবে না। 10 বছরের উপরে হিজাব ছাড়া আসতে পাবে না। 10 বছর যখন হয়ে যাবে, প্রত্যেকটা মহিলা হিজাব করবে। হিজাব যদি না করে, এখানে নো এন্ট্রি লেখা থাকবে, হিজাব ছাড়া আসতে পারে না। আপনি পার্কে যান, আপনার ওড়নি নাও থাকতে পারে, কেউ কিছু বলবে না, কিন্তু এখানে ধর্ম পালন করতে আসছেন, এখানে আঙুল তোলার অনেক লোক আছে। সুতরাং আপনাকে 10 বছর হয়ে গেলে, 10 বছর একটা মেয়ের যদি বয়স হয়ে যায়, তখন থেকে আপনি কি করবেন, হিজাব পরিয়ে এখানে নিয়ে আসবেন। নামাজের সিস্টেম আমাদের চালু করতে হবে। যাই হোক, আমার যে সময়টা দেওয়া ছিল, সে সময়টা আচ্ছা, ঠিক আছে। তো বলছিলাম যে আমাদেরকে এই বিষয়টা একবার ভাবনা চিন্তা করতে হবে। পারি না এমন কিছু নেই, সব পারি করতে, সব পারি। পৃথিবীতে পারি না বলে কোনো কথা আছে বলে আমার জানা নেই। আপনি পারেন না তো অন্য কেউ পারে। আজকে এই গত রমজানে দেখেছি অনেক জায়গাতে মহিলাদের ব্যবস্থা করা হয়েছে, অনেক জায়গাতে ব্যবস্থা করা হয়েছে। আমি আশাবাদী 2, 4, 5 বছরের ভিতরে ইনশাআল্লাহ সব জায়গাতে জায়গা হয়ে যাবে, হতেই হবে, কোনো অপশন নেই। এগুলো আমার মনে হয় আমাদের মতো আলেমগুলো এগুলোকে কি করেছেন, এগুলোকে চাপা ধাপা দিয়ে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা আলেমকে কোরআন হাদিস মানার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। 1 নাম্বার 2, আরেকটি বিষয়, আমি একটা হাদিস পড়েছি, হাদিসটা আপনাদেরকে বলছি। হাদিসটা জাকাতুল ফিতরের বিষয়ে। জাকাতুল ফিতর টাকা দিবেন না খাদ্যদ্রব্য দিবেন, টাকা দিবেন না খাদ্যদ্রব্য দিবেন, এ নিয়ে আমাদের অনেক ঝামেলা আছে। আমি এটা পানির মতো সহজ করে দিচ্ছি 10 মিনিটের ভিতরে, পানির মতো সহজ করে দিব। যদি বুঝাতে না পারি তাহলে এটা আমার অক্ষমতা, আর আপনারা যদি বুঝতে না পারেন তাহলে এটা আপনাদের অক্ষমতা। আমি চলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাকাতুল ফিতরকে ফরজ করেছেন, সুন্নাত নয়। ফারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাকাতুল ফিতরকে আল্লাহ রাসূল ফরজ করেছেন। ফরজ আর সুন্নাতে পার্থক্য আছে। ফরজ হলো সেটা আল্লাহ রাসূল যেভাবে করতে বলেছেন সেভাবে করবেন, সেটা হলো ফরজ। মাগরিবের নামাজ 3 রাকাত, মোড়নি করে যদি 4 রাকাত পড়েন হবে না। সুন্নাত মানে কি? সুন্নাত আপনার পড়লে নেকি, না পড়লে গুনাহ নেই। ঈদের নামাজ পড়তে আসবেন না, গুনাহ হবে না, সুন্নাত নামাজ। তারাবির নামাজ পড়বেন না, গুনাহ হবে না, সুন্নাত নামাজ। জাকাতুল ফিতর এটা হলো ফরজ। 1 নম্বর কথা, জাকাতুল ফিতর কে দিবে? প্রত্যেকটা মুসলিমকে দিতে হবে। আলাল আবদে ওয়াল হুররে ওয়াজ যাকারে ওয়াল উনসা ওয়াস সাগীরে ওয়াল কাবীরে, ছেলে মেয়ে, ছোট বড়, পুরুষ নারী, সবাইকে জাকাতুল ফিতর দিতে হবে। কি দিবেন? সাআন, সাআন, 1 সা দিবেন। 1 সা সমান কত? 1 সা সমান হচ্ছে, 1 সা সমান নির্ধারিত কোনো সমান নয়। 1 সার পরিমাণটা 2 কেজি 172 গ্রাম থেকে শুরু করে নিয়ে 3.5 কেজি অবধি। আপনাকে আমি একটা উদাহরণ দিই।